আমরা শিখবো অ্যালজেব্রা ম্যাথ শর্ট ট্রিক্স। a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত? এর মান আমি দেখেই বলে দিতে পারছি, এর মান হবে 7। a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত হবে? এর মান হবে 18। a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 3 হলে a টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই a টু দি পাওয়ার 4 এর মান কত হবে? এর মান হবে 47। আজকের পর থেকে তোমরাও এইভাবেই করতে পারবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমি বলছি কিভাবে এই মানগুলো তোমরা বের করবে। দেখো, a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 3 হলে এটার মান কত তোমরা কিভাবে করবে? শর্ট ট্রিক্স। দেখো, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তো প্রথমে হবে এন স্কোয়ার। ঠিক আছে, প্রথমে এন স্কোয়ার, দুই ক্ষেত্রেই প্লাস আছে, এই জন্য এখানে মাইনাস হবে, -2। এটা তোমরা মাথায় রাখবে, এন স্কোয়ার -2। তো এনটা কি? এটা হচ্ছে এন, এই যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে এন। এবার তুমি এখানে বসিয়ে দাও, এন এর মানটা কত হচ্ছে? 3। 3 স্কোয়ার -2, 3 স্কোয়ার মানে কত? 9। 9 থেকে 2 গেলে কত হচ্ছে? 7। তাহলে কি অ্যান্সারটা 7। এবার এই যে সূত্রটা, এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমি তোমাদের জানাচ্ছি। দেখো, এখানে আমাদের এই মানটা বের করতে হবে, এই মানটা আমাদের দেওয়া আছে, তো এটাকে লিখছি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, যেটা আমাদের বের করতে বলছে। এবার এটাকে লেখা যায় এ তার হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় ওয়ান বাই এ তার হোল স্কোয়ার। যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে, এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি, এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার -2ab লিখতেই পারি। এবার দেখো, এ এ কেটে যাচ্ছে, কেটে গেলে দেখো এই মানটাকে আমরা কি বলেছিলাম? এন। এই মানটাকে কি বলেছিলাম? এন। তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি এন, তার উপরে আছে স্কোয়ার -2 অক্ষে 2। এই কারণে কিন্তু এই সূত্রটা আমি ব্যবহার করতে তোমাদের বলেছি। এবার নেক্সট দেখো, এটার মান আমি কত বলেছিলাম? এটার মান বলেছিলাম যে এরকম যদি থাকে এটার অ্যান্সারটা আসবে 18। এবার কিভাবে 18 আসলো? এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে এন কিউব -3n, এন কিউব -3n। এবার এনটা কি? এনটা হচ্ছে এই মানটা হচ্ছে এন। দেখো, এন কিউব বলতে কি দাঁড়াচ্ছে? এন এর মান হচ্ছে কত? 3 আছে, দেখো এই 3 আছে, 3 কিউব -3 ইন্টু এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 3। তাহলে 3 কিউব মানে হচ্ছে 27, মাইনাস 3 3 কত হচ্ছে 9। দেখো, 3 কিউব মানে 27, 3 3 9, 27 থেকে 9 গেলে অ্যান্সারটা কত আসছে? 18 আসছে। তো এই সূত্রটাও কিভাবে আসলো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এন কিউব -3n সূত্রটা কিভাবে আসলো? দেখো, এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে বলেছে, তো একই রকমভাবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান আমরা বের করবো, তাই তো? এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ তার হোল কিউব প্লাস ওয়ান বাই এ তার হোল কিউব লিখতে পারি। এবার একটা সূত্র আছে, যেহেতু এখানে প্লাসের মানটা দেওয়া আছে, এটাকে এইভাবে ভাঙাতে পারি, এ প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এইবার দেখো, এখানে দেখো, এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা কি ধরেছিলাম? এন ধরেছিলাম। এ প্লাস ওয়ান বাই এটাকে কি ধরেছিলাম? এন। তার মানে এখানে কি হচ্ছে? এন, তার কি হচ্ছে? কিউব, ঠিক আছে, -3। দেখো, এ এ কেটে যাচ্ছে। এবার দেখো, এটার মান এন, এন অক্ষে কত হচ্ছে? এন। দেখো, এন, এন অক্ষে এন। তার মানে আমাদের এরকম যদি প্যাটার্ন থাকে তাহলে এন কিউব -3n এই মানটা মনে রাখলেই হবে, এই ভ্যালুটা হচ্ছে এন, ঠিক আছে। দেখো, এবার দেখো, বসিয়ে দাও, 3 কিউব মানে হচ্ছে 27, মাইনাস 3 3 9, 27 থেকে 9 গেলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 18, ঠিক আছে। এবার তৃতীয় কোশ্চেন, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 3 হলে এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এর মানটা কত বলেছিলাম? 47। এবার এই মানটা কিভাবে আসছে? এবার দেখো, এক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের জন্য যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে এন স্কোয়ার -2, এন স্কোয়ার -2 লিখবো। এটাকেই এখানে আমরা এন মনে করব, এটাকেই আমরা এন মনে করব। এন মনে করে তার স্কোয়ার দেব, তারপর তার থেকে আমরা 2 বাদ দেব, ঠিক আছে। এবার দেখো, এন বলতে কোনটাকে বোঝাচ্ছে? এন বলতে এই মানটাকে বোঝাচ্ছে। তো এন এর মানটা আমরা বসিয়ে দেব, 3 স্কোয়ার -2 তার স্কোয়ার -2। এবার এটাকে মুখে মুখে করে নাও। দেখো, 3 স্কোয়ার মানে 9, 9 থেকে 2 গেলে হচ্ছে 7, 7 স্কোয়ার মানে কি দাঁড়াবে? 49, -2, তার মানে দাঁড়াচ্ছে অ্যান্সারটা 47। দেখো, মিলে গেল। এবার এই সূত্রটা কিভাবে আসলো সেটা দেখাচ্ছি। এবার যেটা মান বের করতে বলেছে, এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4, এটাকে লিখলাম, লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতেই পারি। এবার যেহেতু প্লাসের মানটা আমাদের জানা আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? এ প্লাস বি তার হোল স্কোয়ার
এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ঠিক আছে, সূত্রে ভাঙালাম। এবার এটা কেটে যাচ্ছে। এবার দেখো এ স্কোয়ার প্লাস 1/a², এ স্কোয়ার প্লাস 1/a², এই যে ভেতরের পোর্শনটা এ স্কোয়ার প্লাস 1/a², এটার জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করতাম? n²-2। এই কারণে এর ভেতরের জন্য আমরা লিখব n²-2, n²-2। এবার ব্র্যাকেট দেবো, যেহেতু এখানে স্কোয়ার আছে এই স্কোয়ারটা লিখবো, মাইনাস 2 অক্ষে কত হচ্ছে 2। ঠিক আছে, এই ভেতরেরটার জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? n²-2। এই কারণে এখানে লিখবো n²-2, তার উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, মাইনাস 2 অক্ষে 2। এই কারণে কিন্তু আমি বলেছিলাম যে n²-2 তার হোল স্কোয়ার মাইনাস 2 এইটা ব্যবহার করতে এক্ষেত্রে। ঠিক আছে, আজকে আমাদের এটা ফার্স্ট পার্ট হলো, অ্যালজেব্রা শর্ট ট্রিক্সের ফার্স্ট পার্ট হলো। সেকেন্ড পার্ট আসছে। তোমরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই।